সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 7টা 5। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন দরজা খুলে বারান্দায় চলে আসলো, যেটা ঘুরতে বেশ ভালো লাগে। আর সকালকার পরিবেশটা চারিদিকে এত সুন্দর থাকে, আর বিশেষ করে কি বলতো, গরম পড়ে গেলে না সকালবেলা এই বারান্দাটা আসা এত একটা ভালো লাগে। চারিদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া, চারিদিকে একদম মানে নিঝুম টাইপের, বেশ ভালো লাগে। কিন্তু হ্যাঁ, আমাদের পাড়াতে সকাল সকালেই সবাই ওঠে, কেউ সবার কাজে চলে যায়, কেউ রাস্তা হাঁটতে যায়, মানে এরকম আর কি। তো আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, মেঘলা মেঘলা আর কি। তো বেশ ভালো লাগছে, কারণ একটু ওয়েদার ভালো থাকলে না দেখলেও মন শান্ত। বিছানাটাকে গুছিয়ে মানে তারপরে গাড়িতে বসেছি, বসে ব্রাশ করলাম। ব্রাশ করে যে এখানে এসে বসে আছি, খাওয়া দাওয়া করবো, মানে সকালকার ব্রেকফাস্ট করব। আর সকালে না উঠে মানে ঠান্ডা ঠান্ডা ছিল জানো তো, মেঘলা মেঘলা, ভাবলাম যে হয়তো উঠবে না, রোদ্র উঠবে না, কিন্তু এখন আবার মানে খুব সুন্দর রোদ্র উঠেছে আর গরমও লাগছে আর কি। তো বিছানাটা মশারি, তারপরে হচ্ছে আমার পায়ের কাছে যেগুলো দিই ওগুলো না গুছিয়ে রাখলে না, মায়ের ধরো রান্নার মধ্যে এখন ব্যস্ত আছে, তারপরে মানে সব টুকটাক কাজ থাকেই, খুব চাপ হয়ে যায়। তো সেই জন্য আমি, যেহেতু এখন গরম পড়ে গেছে, শুধু মশারি আর ওই দুটো জিনিসই, এগুলো সব কিছু গুছিয়ে রেখে তারপরে গাড়িতে বসি আর কি। আর আজকে না গাড়ির একটা জিনিস তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সেটা তোমাদেরকে পরেই দেখাবো। তো যাই হোক, কী রান্না করছি না করছি মানে করছে, সঙ্গে থাকো। এদিকে বসিয়েছে পটল, পটল ভাজা করবে। তো ঢাকা দিয়ে এইভাবে পটল ভাজলে না বেশ সুন্দর সেদ্ধও হয়, খেতেও বেশ ভালো লাগে। ওইদিকে ডাল সম্বারা দিয়েছে, আজকে সজনে দিয়ে ডাল করেছে, তার সাথে হচ্ছে পটল ভাজা আর চাল কুমড় ঝুরি করে লবণ মাখিয়ে রেখে দিয়েছে। চাল কুমড়ের মধ্যে আজকে একটা জিনিস দেবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বড়ি, বড়ি ভেজে রেখে দিয়েছে। চাল কুমড়োর মধ্যে বড়ি কিংবা ছোলা মানে ভিজিয়ে, তারপরে মুগ ডাল ছড়িয়ে রান্না করলে দারুণ লাগে, সেই সুন্দর টেস্ট হয়। তো মা ওইদিকে রান্না করছে, তো মাকে বললাম, মা আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি। তো মা বলছে ঠিক আছে বাবা, যাও বারান্দা থেকে একটু ঘুরে আসো। বারান্দায় আসলে না বেশ ভালো লাগে। আর সকালবেলাটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু রোদ্র উঠে গেছে অলরেডি, আর গরমও পড়ে গেছে। তো যাই হোক, বেশিক্ষণ থাকবো না, কারণ হচ্ছে বাড়িতে গিয়ে খেতে হবে, আর সকালকার ওষুধ আছে সেগুলো মানে খেতে হবে। তো যাই হোক, কিছুক্ষণ বসেছিলাম, তো এসে দেখছি চাল কুমড়োটা দেখো একদম লবণ মাখানোর পরে তো অল্প হয়ে গেছে, রান্না করার পরে আরও অল্প হয়ে গেছে। বড়িটাকে না ভেঙে দিয়েছে, বেশ টেস্টি হয়েছিল খেতে। তো যাই হোক, ওইদিকে আমাকে আজকে একটু সকাল সকাল মা স্নানে দিয়ে এসেছিলো, স্নান হয়ে গেছে। আর স্নান করে বেরোলে এত মেঝেতে জল পড়ে, সেটা কি বলবো। সেটা আবার এই লাঠি দিয়ে মুছে দেয়, দেখো অনেক জল পড়ে গাড়ি থেকে টপ টপ করে। তো সেই জলটাকে মা ভালো করে মুছে দিল। আর এখনও মানে খাইনি, আজকে ভাবলাম যে রোজ দিন স্নান করতে করতে বেলা চলে যায়, আর আজকে একটু শ্যাম্পু করার ইচ্ছে ছিল। তো শ্যাম্পু করেওছি, এই যে তোমাদের দেখালাম। আর মা সাজের বক্স দিয়েছে, এখন সাজুগুজু করব। শ্যাম্পু করতে গেলে না বেলা করে, মানে বেলা গিয়ে স্নান করলে খুব অসুবিধে হয়ে যায়। তো সেই জন্য একটু সকাল সকাল স্নান করেছি। সকাল সকাল স্নান করলে শ্যাম্পু করে তাহলে সারাদিনের চুলটা শুকিয়ে যাবে। এমনিতেও চুল শুকিয়ে যায়, কিন্তু বেলা গিয়ে শ্যাম্পু করলে না ভালো লাগে না। তো মাকে বললাম পরেই খাওয়া দাওয়া করব, আগে স্নানটা করে নিই। তো সেই জন্য আজকে একটু স্নান করেছি আগে। আসলে কি বলো তো, সব দিন হয় না, মায়ের অনেক কাজ থাকে, আর আমিও ভাবি যে একটু পরেই করি, কারণ মায়ের কাজগুলো মিটিয়ে নিয়ে আমাকে স্নানে দিয়ে আসলে মায়েরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়। তো যাই হোক, এদিকে সাজের বক্স থেকে আমি একটু ক্রিম নিয়ে নিলাম, সেটা আমি এখন মুখে মেখে নেব। আর জানোই তো এখন সাজুগুজুর মধ্যে আমার অনেক কমে গেছে, কারণ কাজল পরতে পারি না, কাজল পরতে নিষেধ করে দিয়েছে, তারপরে পাউডার মাখতে নিষেধ করে দিয়েছে। তো সেই জন্য সাজুগুজুটাও এখন সাজতে সময় লাগে না, শুধু একটু জাস্ট ক্রিম দিয়ে এইভাবে একটু মানে ভালো করে মেখে নিই। মেখে নেওয়ার পরে তারপরে হচ্ছে টিপের বাটি থেকে একটা টিপ করে নিব। এই টিপের বাটিটা অনেক দিন আগে এনেছিল,
তো এখনও চলছে, মানে অনেক কয়েকটাই এখনও টিপ আছে। তো এটাই পরে নিচ্ছি, কারণ টিপ না পরলে একদম ভালো লাগে না। তো সেই জন্য একটা দেখো টিপ পরে নিলাম, পরে একটু আয়না দিয়ে, আর এই আয়নাটা না বাবা এনে দিয়েছিল। এটা না রাখতেও বেশ ভালো সুবিধা হয় জানো তো। ওই গোলাপি যে বক্সটা আছে ওটার মধ্যে এই আয়নাটা আমি রেখে দিই, তাহলে বড় আয়না মানে চাইতে হয় না। তো সব কিছু এইভাবে রাখার জন্য মায়েরও সুবিধা হয়েছে। আগে না হলে এই ধরো যখন আমি আগে সাজতাম, কাজল করতাম, তখন কাজল দিতে হতো, একটা একটা করে ফুলে যেত। আর এরকম সাজুগুজু কমপ্লিট, গাড়ি আমার এখানে, আর সাজের বক্সগুলো গুছিয়ে এখানে রাখলাম, মা পরে তুলে রেখে দেবে। পাউডার দিই না, তারপরে চোখে কাজল পরি না, এগুলো তো আমার নিষেধ আছে। তো যেটা নিষেধ করেছে সেটা তো মানতেই হবে। আর তখন তোমাদের দেখালাম চুলে শ্যাম্পু করেছি, বুঝলে। তো এখন এই যে গাড়িতে বসবো, আর এটা মা পরে তুলে রাখবে। আর গাড়ির আওয়াজ দেখছো, বাপরে গাড়ির আওয়াজ। গাড়িতে বসিয়ে দিল, দিয়ে এই যে তক্তাও দিয়ে দিয়েছে, গ্লাস দিয়ে দিয়েছে। এখন খাবারও নিয়ে এসেছে, চাল কুমড়োর ঘন্ট, পটল ভাজা, সজনে দিয়ে ডাল। এইটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের। বিকেলবেলা একটু আগে উঠেছি, উঠে এখানে এসে বসে আছি, গাছ দিচ্ছি। কী করবো বলো, কারণ হচ্ছে বারান্দায় ছিলাম কিছুক্ষণ, তারপরে যে বারান্দা থেকে চলে আসলাম, চলে এসে ভাবলাম এখানে একটু বসি। কালকে জবা ফুল ফুটবে কটা, সেটাই দিচ্ছি, বুনছি। তো সেটাই আর কি। আর হচ্ছে আজকে আর ঘুমাইনি, কারণ আজকে ভিডিওর কাজ করতে করতেই না অনেকটা লেট হয়ে গেল। তো সেজন্য আর ঘুমানোর সময়টা পেলাম না। তো একটু রেস্ট নিয়েছি, শুয়ে থেকে রেস্ট নিয়ে তারপরে যে একটু আগেই গাড়িতে বসলাম। তো বারান্দায় কিছুক্ষণ মানে বসেছিলাম আর তারপরে যে উঠানে আসলাম, এসে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি তাহলে কটা জবা ফুল ফুটবে। ভালো লাগে মানে কটা ফুল ফুটবে কি এগুলো আর কি। এই যে দেখো গাছগুলো, জবা ফুল আমার কালারটা খুব ভালো লাগে, লাল তো ভালো লাগে, সব ফুলই আমার ভালো লাগে, সাদা ফুল সবই ভালো লাগে। এই যে একটা করি, এই যে দেখো এটা কালকে সকালে ফুটবে, বুঝলে। তারপরে ওই পাশে আর একটা আছে, এই যে ওটাও কালকে ফুটবে। তারপরে ওই যে দেখতে পাচ্ছ ওইখানে একটা, ওটাও কালকে ফুটবে। তিনটা তো দেখতে পাচ্ছি আর কি, বুঝলে। আর সাদা ফুলের এই যে দেখো এই কুড়িগুলো না আর কয়েকদিন পরে ফুটবে আর কি, দেরি আছে, কালকে অল্প ফুটবে। ওই যে ওইখানে দেখতে হচ্ছে দুটো, এই দুটো কালকে ফুটবে, এই যে বুঝলে। সন্ধ্যাবেলা টিফিন করেছি, করে এই যে একটু বাইরে বেরোবো। সকাল থেকে আজকে কতবার ভেবেছি যে একটু রাস্তায় যাব, বিকেলবেলা ভেবেছিলাম যে একটু মায়ের সাথে বেরোবো, মা সময় পেলো না, বেরোতে পারিনি। তো এখন একটু চা খাওয়ার পরে মাকে বললাম চলো একটু বাড়ির সামনে একটু ঘোরাফেরা করি, তাই একটু মায়ের সাথে এখন বেরোচ্ছি। বেশি দূর যাব না, এই বাড়ির সামনে একটু ঘোরাফেরা করে চলে আসবো। সারাদিন সময় হয় না, এখন বলছে মা একটু চলেন চল। ঘুরতে বেরিয়েছি, বেশি দূর যাবো না, এই রাস্তাতে একটু হাঁটা চলাফেরা করছি। আমাদের এখানে আলোটা না অনেক কম, রাস্তা আছে কিন্তু খুব একটা বেশি না। আর দিনের বেলা তাও চারিদিকটা ভালো লাগে, কিন্তু ওই যে রৌদ্রর জন্য বেরোনো যায় না। আর রাত্রিবেলাটা তাও মানে ঠান্ডা ঠান্ডা, ঘরের মধ্যে বেশি গরম কিন্তু বাইরেটা ঠান্ডা। একটু ঘুরতে বাড়িতে এখন মা এই যে আমার গাড়িটা দেখো, এই যে দেখো মুছে দিচ্ছে, এইভাবে মা মুছে দেয় গাড়িটা, ধুলো ঘরে তো। হ্যাঁ, আর আমি হাত দিয়ে চালাই, এই যে এটা মুছে দিচ্ছে এখন, আমি হাত দিয়ে চালাই তো সেই জন্য। আর আমার চানের গাড়িটা এই যে দেখো, চানের গাড়িটার অবস্থা খুব খারাপ। অনেকদিন পর আজকে এই লিপস্টিকটা পরেছি, কেমন লাগছে জানিও, মানে ভিডিও বানালাম আর কি, শর্ট ভিডিও। তো যাই হোক, আজকে না একটা তোমাদের কথা বলবো। দেখো আমার আর আমার বোনের সাথে মানে সব সময় খুব মানে বন্ধুত্বের মতো আমাদের
মেলামেশা আর কি। তো নতুন চাকরি পাওয়ার আনন্দে আজকে সবাইকে মিষ্টি মুখ করানো হলো। কার কথা বলছি বলো তো? বোন যেখানে কাজ করে সেখানে একজন মানে চাকরি পেয়েছে আর কি। না, দাদার ভাই। হ্যাঁ, মানে এক দাদা তার ভাই পেয়েছে। তো সেই দাদাটা আবার সবাইকে বোন মানে বোনদের সবাইকে, আরও যারা ওখানে ইয়ে করে, তো সবাইকে মিষ্টি খাইয়েছে। তো দেখো, একটা নতুন চাকরি হলে কিংবা নতুন কোনো খবর শুনলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু খুব আনন্দ লাগে, তাই না বলো তো? তো আমার বোনকে মানে মিষ্টি খাইয়েছে, সবাইকেই খাইয়েছে। আমার বোন কোনো জিনিস বুঝলে তো একাও খেতেই চায় না, মানে ও একা খাবেই না। ও কি করেছে বলো তো, সেই মিষ্টিটাকে আবার বাড়িতেও নিয়ে এসছে। আমাকে মানে বলছে, দিদি ভাই আজকে হচ্ছে বিকেলবেলা না তুই কিছু খাস না। দেখো আমার বোন আমাকে কত ভালোবাসে। আমরা যে কোনো জিনিসই বুঝলে তো, অল্প জিনিসও যদি হয় সবাই মিলে আমরা ভাগযোগ করে খাবো, তাও একা খেতে ভালো লাগে না। তো যাই হোক, তো মিষ্টি দিয়েছে 2টো করে। তো বোন আমাকে বলছে, দিদি ভাই বিকেলে কিছু খাস না। মানে বিকেলে আমি হয়তো উঠে একটু 1 গ্লাস জল কিংবা কোনোদিন শুকনা মুড়ি যদি খিদে লাগে তাহলে খাই, আর যদি না খিদে লাগে তাই খাই না আর কি। তো আমাকে আমি বললাম, কেন রে বোন? বলে কি, আজকে হচ্ছে এক দাদা সবাইকে মিষ্টি খাইয়েছে, তো আমাকেও দিয়েছে, আমি বাড়িতে নিয়ে যাব, সবাই মিলে খাবো। তাই বললাম আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, নিয়ে আসিস। ও আমাকে বললো ফোন করে। তো যাই হোক, এবার কি বলো তো, আমার বোন হচ্ছে এমনই জানো তো, মানে কোনো জিনিস ওর একা খাওয়া কিংবা কোনো জিনিস মানে ও পেয়েছে ওকেই যে খেতে হবে সেটাও না। মানে কাজের জায়গায় জানি হ্যাঁ। আমি নিরামিষ খাই, তো হ্যাঁ, ওখানে মানে আমিষ খাওয়া দাওয়া হয়। আমিষ খাওয়া দাওয়া হয়, কিন্তু বোন ওগুলো খায় না। মিষ্টি যদি কোনো মানে অকেশনে কিংবা কোনো কিছুতে আনন্দে এতে মিষ্টি খাওয়ানো হয় তাহলে বোনকে মানে সবাই বলে, তুমি মিষ্টি পেয়েছো, মিষ্টি খেয়েছো, মানে এরকম আর কি বলে আর কি। যাই হোক, সেই মিষ্টি বোন নিয়ে আসলো, আমি আর সেটা ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে খুব তাড়াহুড়ো ছিল। মানে তাড়াহুড়ো কেন ছিল, বোন বাড়িতে এসেছে আর বিকেলবেলাটা না দেখতে দেখতেই সন্ধ্যা লেগে যায়। আর বোন হচ্ছে চেঞ্জ করবে, তারপরে হচ্ছে মানে মিষ্টি খাওয়াটা হবে আর কি। তো সেগুলো তাড়াতাড়ি করে করতে গিয়ে আর তোমাদের ভিডিওটা মানে করতে পারিনি। তাই ভাবলাম ভিডিও করতে পারিনি তো কী হয়েছে, তোমাদের তো বলতে আমার ভালোই লাগে, কারণ তোমরা আমার পরিবার, তোমাদের যে কোনো কিছুই আমার শেয়ার করতে খুব ভালো লাগে। তো যাই হোক, 2টো মিষ্টি সবাই মিলেই খেয়েছি, মানে ভেঙে আর কি, তাই সেটাতেও শান্তি। কারণ কি বলতো, যে কোনো জিনিস সবাই মিলে ভাগ করে খাওয়ার যে একটা আনন্দ, সেটা কিন্তু মানে সেটা যদি অল্পও হয় আমার তো মনে হয় সেটা টেস্ট অনেক দ্বিগুণ বেড়ে যায়, তাই কি না? তো যাই হোক, সেই দাদার ভাইটা মানে চাকরি পেয়েছে, সেই আনন্দে যে সবাইকে খাইয়েছে, এটাও একটা বিশাল আনন্দ, তাই না? কারণ কেউ যদি কিছু ওই যে বললাম একটু আগেই যে কোনো খুশির খবর যদি হয় সেটা খুব ভালোবাসে, খুব ভালোবাসে, আমার বোনকেও খুব ভালোবাসে। মানে আমার বোন পেয়েছে কিনা, কেউ এনে দিয়েছে কিনা বারবার করে, ওই যে বললাম কিছু মানুষ আছে জানো তো, মানে যতটা বলবো ততটাই কম হবে। অনেক মানুষ আছে আমার ভিডিওর পরিবারে, মানে আমার মানে ইউটিউব পরিবারেও অনেক মানে মানুষ আছে যারা আমাদের দুঃখে এতটা দুঃখ পাও এবং এতটা ভালোবাসো। সত্যি তোমাদের আমার এই ভালোবাসাটা আমি কোনো দিন মানে কিছু দিয়ে এটা আমি ইয়ে করতে পারবো না, আমার এত ভালো লাগে তোমাদের এই ভালোবাসা। হ্যাঁ, যদিও আমার ভিডিওর ভিউ একদম কম, কিন্তু অনেক কাকিমণি, অনেক বোন, অনেক দাদা, তারপরে ভাই আছো, অনেকেই আছে, বন্ধু আছো, এরকম আমাকে খুব ভালোবাসো তোমরা, মানে নিজের পরিবার। আমার কষ্ট দেখলে তোমাদের এত কষ্ট লাগে, যেমন আমার কিছু কাকিমণি আছো, আমাদের 2 বোনকে আর কি তোমরা নিজের মেয়ে হিসেবে দেখো, আর খুব সুন্দর করে মামা বলে আমাদেরকে ডাকো। আমার তো ভীষণ ভালো লাগে সোনা ডাক আর এই মা ডাকটা, এত ভালো লাগে, মনে হয় কি সে আমার সত্যি মানে একদম নিজের। সত্যি তোমরা তো আমার নিজেরই, কিন্তু তোমাদের এই ডাকটা আমার সব থেকে আরও বেশি ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো শুনে সেটা অবশ্যই জানিও। আর তোমাদের আমি একটা কষ্ট বলেছিলাম, থেকেই যায়, হ্যাঁ, তোমরা এত ভালোবাসো, তোমাদের কোনো আমি চোখে দেখতে পারি চোখে না, দেখতে পারি না, এটা একটা কাছে কষ্ট যেতে থেকে পারবো যায়, না, হ্যাঁ, খালি ওই কষ্ট হ্যাঁ, মানে হ্যাঁ, দূর থেকে উঠুন ভালোবাসাই খালি ভালোবাসা, হ্যাঁ, পাই। তোমাদের সুন্দর কমেন্টগুলো এটা দিয়ে শুধু মানে আশাটা পূর্ণ করতে হয়। তো তোমরা আমার ভিডিও দেখো, কিন্তু তোমাদেরকে আমি দেখতে পারি না, এটা আমার একটা খুব একটা আক্ষেপ। তো যাই হোক, কি করবো বলো, কিছু তো করারও নেই। আর তোমাদের সকালে আমি বলেছিলাম গাড়ির একটা ব্যাপার তোমাদেরকে দেখাবো, তো ঠিক আছে, আজকে আর সেটা হলো না, আমি কালকে তোমাদেরকে সেটা দেখাবো। মানে সেটা দেখালে একটু হলো তোমরা যারা আমাকে ভালোবাসো
মানে তোমরা বুঝতে পারবে আর কি। তো যাই হোক, আজকে সেটা বিষয়ে আজকে একটা খুশি, মানে বোন খুশির খবর এনে দিয়েছে। হয়তো বলবো তোমাদের আবার কিসের খুশি, তোমার বোন তো যেখানে কাজ করে তার মানে দাদার মানে ভাই পেয়েছে। আসলে কি বলতো, আমরা কি বলতো, আমরা এমনই, হ্যাঁ, কারো কষ্ট থাকলে শুনলেও খারাপ লাগে, কেউ যদি ভালো থাকে কিংবা কেউ যদি কিছু পায় শুনলেও আমাদের আমাদের আনন্দ লাগে। আমি জানি না সবার সেটা মানে কি হয় না হয় জানি না, সেটা পাড়ারই হোক, সেটা যেখানকারই হোক, মানে সেটা শুনলে আমাদের সবারই একটা আনন্দ লাগে। কারণ কি বলতো, মানুষের ভালো চাইলে, মানুষ ভালো থাকলে সেটা শুনে তুমি যদি ভালো মানে ভাবো কিংবা তোমার মন যদি আনন্দ আনন্দ পায়, তাহলে সেটা আনন্দ, বুঝলে তো? কারণ ভগবান এমনই বলেছে যে সবার আনন্দে আনন্দিত হও, সবার দুঃখে দুঃখী হও। শুধু নিজের দুঃখ নিজের আনন্দটাকে বড় মনে করো না, সেটা সব দিক দিয়েই দেখতে হবে। কথাটা ঠিক বললাম কি না অবশ্যই তোমরা জানিও, কারণ আমি তো অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝিও না। যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমাকে অবশ্যই তোমরা বলে দিও। তোমরা তো আমার পরিবার, তাই না? পরিবারের যদি কেউ কোনো কিছু ভুল করে, পরিবার লোকই তাকে বুঝিয়ে দেয় যে হ্যাঁ এটা ঠিক বললে, এটা ভুল বললে। তো যাই হোক, অবশ্যই জানিও। আমি তো জানি যে সবার আনন্দে আনন্দিত হওয়া, সবার দুঃখে দুঃখী, মানে দুঃখ প্রকাশ করা, এটা মানুষেরই ধর্ম। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো, সেই জন্য আজকে আমার গাড়ির সেই ব্যাপারটা তোমাদেরকে বললাম না, খুশি খুশি হিসাবেই আজকে একটু সাজুগুজুও করেছি, সেই হিসাবে ভাবলাম যে ভিডিওটা এখন শেষ করে দিই। কারণ রাত্রে শুধু খাওয়া দাওয়া, আর রাত্রে খাওয়া দাওয়াটা কেন ভিডিও করি না, কারণ তোমরা তো জানোই আমাদের রাত্রিবেলা এক্সট্রা কোনো রান্নাবান্না সেরকম মানে হয় না। তো বুঝতেই তো পারো, রাত্রিবেলা শুধু ওই তরকারি সেগুলো মানে যেগুলো থাকে ওগুলো একটু গরম করে আমরা রাত্রে খেয়ে নিই। তো বুঝতে তো পারো মার একা হাতে সব কিছু করা। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর জানো তো, আমার না হ্যান্ড স্ট্যান্ডটা দিয়ে এত প্রবলেম হচ্ছে, আমি না তোমাদের যে একটু ভালো করে ভিডিও করব, মানে ভিডিও বানিয়ে দিব, সেটাই আমি হচ্ছে না। খুব কষ্ট করে আমি ভিডিওটা করছি, বুঝলে তো?